قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد من قتل دون أهله فهو شهيد 11 নম্বর, যে ব্যক্তি নিজের মাল হেফাজত করতে যায় মারা যায় সে ব্যক্তি শহীদ। যে ব্যক্তি নিজের পরিবারকে বাঁচাইতে যায় মারা যায় সে ব্যক্তিও শহীদ। 12 নম্বর 13 নম্বর নবী বলেন মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি নিজের ধর্মকে হেফাজত করতে যায় মারা যায় সে ব্যক্তি শহীদ। আল্লাহকে গালি দিছে, নবীরে গালি দিছে, কোরআন নিয়ে কটূক্তি করছে, মুনাফিক মার্কা মুসলমানরা খিলখিলায় আসছে। হেফাজত ইসলামের ব্যানার দিয়া মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিরা বসে থাকতে পারে নাই। হেফাজতের ব্যানার দিয়া শাপলা চত্বরে গেছে, পাখির মতো গুলি করে আমার যে উম্মতগুলোরে মারছে। নবী বলেন নিজের ধর্মকে হেফাজত করতে যায় যারা মারা যায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা দান করবে। 14 নম্বর, যে ব্যক্তি নিজের মাল নিজের জানকে হেফাজত করতে যায় মারা যায়। এমনিতে আপনাকে একজন হত্যা করতে চাচ্ছে, আপনিও বাঁচার জন্য চেষ্টা করতেছেন, দুস্তাদুস্তির এক পর্যায়ে আপনাকে গুলি করে অথবা ছুরির আঘাতে মারছে। নবী বলেন নিজের মালকে হেফাজত করতে যায়, নিজের জানকে হেফাজত করতে যায় যে মারা গেছে তাকেও আল্লাহ শহীদ মর্যাদা দান করবে। 15 নম্বর, মান কুতিলা দুনা মাযলিমাতিহি ফাহুয়া শাহীদ। আল্লাহ নবী বলেন আমার যে উম্মত মজলুমের পক্ষে কথা বলার কারণে তারা আঘাত করে গুলি করে হত্যা করে ফেলছে, মজলুমের পক্ষ নেওয়ার কারণে তারে যে আঘাত করছে এই আঘাতে যদি মারা যায়, ফিলিস্তিনি মুসলমান মজলুম, সুদানের মুসলমান মজলুম, এমন মুসলমানদের পক্ষে বাংলাদেশে যদি আওয়াজ দেন আর এই আওয়াজের কারণে যদি আপনারা কেউ গুলি করে মেরে ফেলে, হত্যা করে মেরে ফেলে, নবী বলেন ওই ব্যক্তিকেও আমি নবী বলে গেলাম শহীদ। তো কয়টা হলো বলেন? 15টি মৃত্যু বললাম, এগুলো ভালো মৃত্যু। আল্লাহ এগুলোর থেকে যে কোনো একটা আমাদেরকে দান করেন বলেন আমি। ভাই আমি মৃত্যুর কথা ভুলে গেছি, কি বলেন, বাস্তব না বাস্তব? আচ্ছা, একটা হাদিস আমাকে খুব ভাবায়, এই হাদিসটা আমি আপনাদেরকে বলি, দেখেন তো আপনাকেও ভাবাই কিনা। কিতাবের মুসনাদে আহমদ, বিখ্যাত একটা হাদিস, মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 18435 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চড়া একটা হাদিস বলছেন। এই হাদিস যখন আমি পড়ি মৃত্যুর কথা আমার খুব স্মরণ হয়। এই হাদিস যখন আমি পড়ি তখন আমি নিজেকে ধিক্কারে দিই, আরে মৃত্যুর কথা বলি কোন দুনিয়ার জন্য পাগল হইলাম। দেখেন আমি আপনাদের সামনে বলছি, আপনাদের মৃত্যুর কথা একটু স্মরণ